আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, সেই সাথে আমার নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আলুর চপের রেসিপি। যদিও রমজানের 2/3 শেষ হয়ে গেছে, এই ভিডিওটি আমার দেওয়া উচিত ছিল আরও 20-22 দিন আগে। বিভিন্ন ব্যস্ততায় সেটা সম্ভব হয়নি বিধায় আজকে আমি দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন। চলুন তবে শুরু করে দেই আজকের রেসিপি, আলুর চপ। দর্শকবৃন্দ, এখানে যেই আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই সিদ্ধ করা। এই আলুগুলো ছেনে নেওয়ার আগে সুবিধার জন্য আমি আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো আমি গ্রেট করে নিয়ে এসেছি, সাথে রেখেছি কিছু মশলা এবং লবণ। সিদ্ধ করা আলুগুলো থেকে 2টা বাদে সবগুলো আলু এখানে আছে। এখানে রয়েছে 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচের একটু বেশি লবণ। এগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। পেঁয়াজ বেরেস্তাটুকু ভালোভাবে মশলে নিচ্ছি। এখন এই বেরেস্তা এবং চিলি ফ্লেক্স এটাও দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এখন এই সব কিছু গ্রেট করা আলুর সাথে চটকে নিচ্ছি। সম্পূর্ণ আলুটুকু চটকে নিয়েছি। এখন আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটু বড় বড় করে তৈরি করব। এর জন্য পরিমাণ মতো আলু হাতের তালুতে নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। সবগুলো আলুর চপ রেডি করে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এই সময়ের ভেতরে আমি আলুর চপের জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন। এই 1.5 কাপ বেসন আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এখন এই বেসনে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ লবণ। এখন 1/2 টেবিল চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি আদা বাটা ছাড়া ভাজাভুজিতে কখনো রসুন দিই না, তাই দিলাম না। যারা পছন্দ করেন তারা দিয়ে নেবেন। আমি হাতের কাছে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এই পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা নর্মাল। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন একটা মসৃণ ব্যাটার তৈরি হয়। ব্যাটারটা তৈরি করতে আমার 1.25 কাপ পানি লেগেছে। এখন ভাজার ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের একটু বেশি বেকিং সোডা। সোডাটুকু দিয়ে খুব ভালোভাবে আবারও ফেটে নিতে হবে, কোনো জায়গায় যেন সোডা জমে না থাকে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এখন চলে যাব ভাজার কাজে। আলুর চপগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এখন একটা একটা করে আলুর চপ এই ব্যাটারে ডুবিয়ে ভেজে তুলে নেব। আমি আজকে খুব অল্প পরিমাণ তেলে ভাজবো। যদি খুব কম মনে হয় তখন আর একটু তেল নিয়ে নেব। সাধারণত এই ধরনের ভাজাভুজি আমরা ডুবো তেলে ভাজি, যেন এই জিনিসগুলো তেলের মধ্যে ডুবে থাকে। কিন্তু আজকে আমার আলুর চপ কিছুটা উপরে রয়েছে, তেল একটু নিচে আছে। দেখতে চাচ্ছি অল্প তেলে আজকের আলুর চপগুলো কেমন হয়। আলুর চপগুলো
তেলে দেওয়ার আগে চুলার আগুনটা অনেক জোরে ছিল। আলুর চপ দিয়ে আমি সাথে সাথে আগুনটা কমিয়ে দিচ্ছি, তবে আগুন থাকবে মিডিয়াম। আলুর চপগুলো এক এক পাশে 2-3 মিনিট করে রেখে উল্টে পাল্টে মোটামুটি 2বার করে উল্টানো হবে। এরপর তুলে ফেলবো লাল করে। প্রথম ব্যাচের আলুর চপগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচ। দ্বিতীয় ব্যাচের এই 4টার পাশ থেকে আমি শেষ একটা দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, দ্বিতীয় ব্যাচেও আমি লাল করে নিয়েছি, এখন এটা উঠিয়ে ফেলছি। দর্শকবৃন্দ, এই তো তৈরি হয়ে গেছে আমার আলুর চপ। অল্প তেলেই আজকের এই আলুর চপগুলো ভালোভাবেই ভাজা গেছে। আমি একটা আলুর চপ ভেঙে দেখাচ্ছি। দর্শকবৃন্দ, আমি খেয়ে দেখলাম সব দিক থেকে আলুর চপটা ঠিক আছে। তবে যে কথাটি না বললেই নয়, আমাদের দেশে শীতের পরপরই আলুগুলো সিদ্ধ করলে একটু শুকনা শুকনা লাগে। আলু ভর্তা খেতে গেলে দেখা যায় একটু চটচটা লাগছে, যেটা আমার কাছে অন্তত ভালো লাগে না। তাই আলু ছানার সময় 1 টেবিল চামচ তেল দিয়ে ছানলে এটা অনেক মসৃণ এবং মোলায়েম হতো। আমি ভুলে গেছিলাম, তাই দিতে পারিনি। তবে আপনারা এই আলু দিয়ে করলে একটু তেল দিয়ে তারপরে ছেনে নেবেন, তাহলে আলু ভর্তা বা চপ অনেক মজার হবে। দর্শকবৃন্দ, কেমন লাগলো আমার আজকের এই আলুর চপের রেসিপি? যদি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।